শীতের তীব্রতা বেড়েছে পাহাড়ে, দেখা মিলছে না সূর্যের, সেই সাথে বেড়েছে ঠান্ডাজনিত রোগ ব্যাধি। এ বিষয়ে আরো জানাতে বান্দরবান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইয়াসিনুল হাকিম। ইয়াসিন, গত কয়েকদিন ধরে শৈত্য প্রবাহের কারণে পার্বত্য জেলা বান্দরবানের আসলে সূর্য দেখা মিলছে না। যদিও বা কয়েকদিন আগে যেমন গতকালকে সূর্য কিছুটা দেখা মিলল, সেটি কিন্তু আসলে সূর্যের যে তাপ বা উষ্ণতা সেটি কিন্তু আসলে এখানকার মানুষের সেভাবে প্রভাবিত করেনি। যেমন আজকে সকাল থেকে পর্যন্ত শীতের তেমন কোনো সূর্যের যে তাপমাত্রা, সূর্যের এখন উঠে দাঁড়ানো এবং তাপমাত্রা সবদিন নেমে নিম্নস্তরে গিয়ে আসলে 11.9 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এই তাপমাত্রা নেমেছে বলে আমাদের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। এবং এটির কারণে শীতের তীব্রতা বাড়ার কারণে স্কুলের শিক্ষার্থী যেমন আনাগোনা কমে গিয়েছে, পাশাপাশি হসপিটালগুলোতে আসলে রোগীর সংখ্যা বেড়েছে বলে আমাদের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। স্বাস্থ্য বিভাগের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে শীতের তীব্রতা নিয়ে নিউমোনিয়া, সর্দি, কাশি সব বিভিন্ন ঠান্ডাজনিত রোগ ব্যাধি নিয়ে হসপিটালগুলোতে রোগীর ভিড় বেড়েছে। এবং তারা আজকে সকাল থেকে দুপুর 2টা পর্যন্ত প্রায় 50 থেকে 70 জনের রোগীকে তারা আসলে শীতকালীন রোগের চিকিৎসা দিয়েছে এবং অন্তর্বিভাগ এবং বহির্বিভাগের রোগীর ভিড় বাদ করে তারা জানিয়েছে। অস্ট্রেলিয়া কেউ জানিয়েছে বান্দরবান 7 উপজেলার 34 ইউনিয়ন ডিগ করে বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শীতজনিত রোগী যেমন হার বাড়ছে, সরকারি পাশাপাশি বেসরকারি হসপিটাল ক্লিনিকগুলোতে রোগী তীব্রতার কারণে রোগী ভর্তি হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। তবে আবহাওয়া অধিদপ্তর যেটি বলছে, এই শীতের এই সময়টাকে বয়স্কদেরকে পাশাপাশি রাখার কারণে এই তীব্রতা নেমে যাওয়ার যে শীতের প্রভাব তার আবহাওয়া চলছে, যেটি আগামী আরো কয়েকদিন পর্যন্ত অতিবাহিত হতে পারে। সেই জন্য বয়স্ক এবং শিশুদেরকে তারা যে নিয়মিত পরিমাণে গতে বের হওয়ার পরামর্শ তারা দিচ্ছে। তবে সূর্যের দেখা না মিলার কারণে বিভিন্ন অলিগলি দুর্গম এলাকাগুলোতে যে সমস্ত খেটে খাওয়া মানুষ রয়েছে তারা আসলে অনেকটা আসলে বিপাকে পড়েছে বলে আমাদেরকে জানিয়েছে। এবং শীতের যে খাবারের সরবরাহ সেটি আসলে বেড়ে চলেছে বাজারের বিষয়ের পরিমাণটা। তবে জেলা প্রশাসন থেকে যেটি বলা হচ্ছে, এই সময়টাতে যাতে শিশু এবং বয়স্কদেরকে সচেতন রাখা হয়, সেজন্য তারা বিভিন্ন জায়গাগুলোতে অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে বলে আমাদেরকে জানিয়েছে। ইয়াসিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, পাহাড়ের শীতের তীব্রতা নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন বান্দরবান থেকে সহকর্মী ইয়াসিনুল হাকিম। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।